অ্যাকশন। অনেকদিন ধরে কিছু খাইনি দাদা, আমাকে কিছু খেতে দিন দাদা। দাদা অনেকদিন ধরে কিছু খাইনি দাদা, আমাকে কিছু খেতে দিন দাদা। দাদা দাদা এখানে কি হচ্ছে? আসলে আমরা একটা বড় ভিডিও তৈরি করতেছি, তো সেই ভিডিও শর্ট নিচ্ছি, আর আমাদের এই শর্টে অনেক নতুন নতুন ছেলেপিলেও দরকার হয়। দাদা আমার কি একটা ছোট একটা চান্স হবে? তুমি পারবে? হ্যাঁ দাদা আমি পারবো দাদা, আমার একটা চান্স দিয়ে দেখুন, আমি পারবো। ঠিক আছে, তাহলে তোকে কটা সিন দিচ্ছি, আমাদের সামনে থেকে অভিনয় করে দেখাতে হবে। পারবি? হ্যাঁ দাদা আমি পারবো দাদা। আচ্ছা, তুই যদি অভিনয় করতে পারিস তাহলে তোকে আমাদের টিমে নিয়ে নাও। আচ্ছা দাদা আমি চেষ্টা করবো। স্যার, একে দিয়ে কিছু হচ্ছে না, এই মালটাকে দিয়ে একটু ট্রাই করবেন নাকি? না স্যার, না স্যার, একটিবার শুধু স্যার, স্যার দয়া করে স্যার, আপনার সাথে একটিবার শুধু, একটু লাস্ট বছর চার্জ দেন স্যার, আপনার পায়ে পড়ছে স্যার, দয়া করে স্যার একটিবার শুধু চার্জ দিয়ে দেখেন স্যার, একবার শুধু স্যার, একবার শুধু স্যার। শুধু তোকে নিয়ে পড়ে থাকলে কি আমার হবে? অন্য মানুষের একটু চান্স টান্স তো দিয়ে দেখতে হবে আমার। তুই আজকে যা, অন্যদিন দেখা যাবে, যা। এই ওকে রেডি কর। দাদা দাদা আমার অভিনয়টা কি হবে দাদা? আমার না মানে আমার রোলটা কি হবে? তুই একটা গরিব, তুই 3-4 দিন ধরে কিছু খাসনি, এই রোলটা তোকে কড়াই দেখাতে হবে। পারবি? হ্যাঁ দাদা আমি পারবো, পারবো দাদা, আমি পারবো দাদা। দাদা আমি অনেকদিন ধরে দাদা কিছু খাইনি দাদা, আমাকে কিছু খেতে দেন দাদা, পেটের খুলে চুচুর ডল মেতেছে দাদা, আমাকে কিছু খেতে দেন দাদা, আমার কেউ নেই দাদা, আমি রাস্তাঘাটে ঘুরি ঘুরি বেড়াই দাদা, আমাকে কিছু খেতে দেন দাদা, আমি আর পারছি না দাদা, আমাকে কিছু খেতে দেন দাদা, পারছি না দাদা, খেতে দেন দাদা। ঠিক আছে না, কিছু তো কম কম আছে। আপনাকে ডিরেক্টর বানাইছে কে বলেন তো? ওকে তো ফকিরি ড্রেসই পরানি হয়নি, তারপর ফকির ফকির মতন লাগবে কি? এই পাচা, ওখানে ফকিরের ড্রেসটা এনে ওকে পরা তো। যা, এগুলো পরে আয়। দাদা আমি অনেকদিন ধরে দাদা কিছু খাইনি দাদা, আমাকে কিছু খেতে দিন দাদা, আমি অনেকদিন ধরে কিছু খাইনি দাদা, আমার কেউ নেই দাদা, আমাকে শুধু কিছু খেতে দিন দাদা, আমি অনেকদিন ধরে দাদা কিছু খাইনি দাদা, আমাকে কিছু খেতে দিন দাদা, আমি আর পাচ্ছি না দাদা, আমি আর পাচ্ছি না, অনেক লোকের কাছে দাদা হাত দেখছি দাদা, আমাকে কিছু খেতে দেয়নি দাদা, আমাকে কিছু খেতে দিন দাদা, আমাকে কিছু খেতে দিন। কাট। বস, তোর রোলটা দারুণ হয়েছে, একেবারে ফাটাফাটি, একেবারে অরিজিনাল বেকারি। এই তোর রোলটা করে আয়, যা। আহারে, তুমি এতদিন ধরে কিছু খাওনি, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। নাও বাবা নাও, ভালো করে বসে বসে খাও, বসে ওখানে বসে 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 ভালো করে খাও। আহারে, তুমি একদম কিছু খাওনি। ও কি ভুল করেছে? এক মুঠো ভাতই তো খেয়েছে। খাও খাও খাও। বাবা তুমি খুব বড় মনের মানুষ বাবা, তোমাকে ভালো করো বাবা। কেঁদো না তুমি, কেঁদো না, কেঁদো না, আস্তে আস্তে খাও। বাবা তোমার মতন সন্তান হলে বাবা প্রতি ঘরে ঘরে বাবা, তোমার মতন সন্তান হলে কোনো মা বাবাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না বাবা, তুমি অনেক ভালো বাবা, তোমার জন্য আজকে আমি দুটো খেতে পারলাম বাবা। এই কাট। বাহ বাহ, দারুণ হয়েছে, দারুণ, একেবারে মজিয়ে দিয়েছে বস, তুমি সিলেক্টেড। ও ওয়াসাম ওয়াসাম, অপূর্ব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। নাটকটা তুমি দারুণ করেছো, এবার একটা পাগলের অভিনয় করে দেখাও তো। এই ব্রেক মারো, দারুণ হয়েছে, দারুণ। এই ওর কাপড়গুলো দে, ওর কাপড়গুলো পরে নে। বাহ, খুব ভালো হয়েছে, একেবারে গাড় ফাটা। এই এখানে শেষ কর, চল। এই ক্যামেরা ট্যামেরা নে, চল। ও সালাম, শুন রে। এই কি হয়েছে রে? ওরে তুই তো ভাইরাল গেছিস রে। ভাইরাল? ওরে হ্যাঁ ভাইরাল। এই দেখ, ওই দেখি।
তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমরা গেছিলাম একটা ব্লগিং শুটিং করতে। শুটিং এর লোকেশনে গিয়ে দেখি একজন পাগল এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। পাগলটাকে দেখে আমাদের বেশ মায়া হলো। তারপর আমরা তাকে ডাকলাম, তার সঙ্গে কথা বললাম। কথা বলার পরে বুঝতে পারলাম সে আসলে পাগল নয়, সে একটা বৃদ্ধ লোক যাকে তার বাড়ির ছেলে মেয়ে সবাই তাড়িয়ে দিয়েছে এবং সে গত কয়েকদিন ধরে কিছু খায়নি। দাদা দাদা আমি অসহায় মানুষ দাদা, আমি 4-5 দিন ধরে কিছু খাবার খাইনি দাদা। তাই দেখে আমরা তাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম। খেতে খেতে সেই বৃদ্ধ লোকটি ইমোশনাল হয়ে যায় এবং কান্নাও করতে চালু করে। তোমার মতো সন্তান যেন ঈশ্বর ঘরে ঘরে দেখ, কারণ তোমার মতো সন্তান হলে কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না বাবা। তুমি মহাপুরুষ, তুমি মহাপুরুষ বাবা। তাই দেখে আমাদেরও মন খুব খারাপ হয়ে গেছিল। যাই হোক, সেই অসহায় লোকটির মুখে হাসি ফোটানোর জন্য আমরা তাকে কিছু কাপড়ও উপহার দিয়েছিলাম। শেষ পর্যন্ত সেই অসহায় বৃদ্ধ লোকটি আমাদের হাসি মুখেই বিদায় জানায়। তো বন্ধুরা, তোমরা এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকিও, আমরা যাতে আরো অসহায় ফকির গরিবদের সাহায্য করতে পারি। দাদা, ও দাদা, ওরা কেন